আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজাদার একটা রেসিপি। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করব আজকে তেলে ভাজা পিঠা। তেলে ভাজার এই পিঠাটা তৈরি করা যতটা সহজ, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিলাম 1 কাপে একটু কম পানি। এখন আমি চিনি পানিটা নেড়ে নেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করার সময় নর্মাল পানি দিয়ে ময়দাটা গুলিয়ে নিতে পারেন, তবে এইভাবে পানি দিয়ে গুলিয়ে নিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি পানিটা নামিয়ে রেখে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, আর তাতে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমরা ওই চিনির পানিটা দিয়ে এই ময়দাটা খুব ভালোভাবে মেখে নিব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মুথে মুথে মেখে নিব। এটা মাখার সময় আপনারা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মুথে মুথে ময়দাটা মেখে নেবেন, তাহলে এই পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। এই পিঠাটা তৈরি করার সময় যদি ময়দা আর চালের গুঁড়োটা সমান সমান ব্যবহার করেন তাহলে পিঠাটা একটু বেশি মুচমুচে হয়। আপনারা যদি পিঠাটা একটু নরম করে খেতে চান তাহলে এখানে চালের গুঁড়োর পরিমাণটা একেবারে কম দিবেন। আর আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ছাড়া শুধু ময়দা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। দেখুন আমি ময়দাটা মাখানো আমার শেষ। আমি এটা বেশি নরম করব না, আঠালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এভাবে হাত দিয়ে অল্প অল্প করে ময়দাটা নিয়ে এভাবে পিঠাটা দিয়ে দিব। এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, আমি পিঠাটা কিভাবে বসাচ্ছি আপনারা এটা দেখে নেবেন। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কিভাবে দিতে হবে। আপনারা চাইলে পিঠার শেপটা আপনারা নিজের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে খুব বেশি একসাথে দিব না, তখন একটার সাথে আরেকটা গায়ে লেগে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নিব। আর এই পিঠাটা ভাজার সময় চুলার হিট মিডিয়াম রেখে অবশ্যই একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে পিঠাটা ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে, আর না হলে পিঠার ভেতরটা কাঁচা হয়ে থাকবে। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি পিঠাটা লাল করে ভেজে নিয়েছি। পিঠাগুলো উঠিয়ে নিয়ে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিভাবে দিতে হবে, সেটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নতুন নতুন রেসিপিগুলো পেতে। রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তারাও একটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব, তারপর বাকি পিঠাগুলো একই রকমভাবে ভেজে নেব। তারপর আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন অসাধারণ হয়েছে, তেমন এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এই পিঠাটা তৈরি করে আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।